আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবরের মতোই প্রতিনিয়ত আমরা পে স্কেল নিয়ে নিউজ করে থাকি। তো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে করে সবাই সকল সরকারি কর্মকর্তা কর্মচারী ভিডিওটিকে দেখতে পারেন। তো উপদেষ্টা অবশেষে পে স্কেল নিয়ে মুখ খুললেন এবং তিনি বললেন যে এই সরকারের আমলেই পে স্কেল বাস্তবায়ন করবেন। তো ব্রেকিং নিউজ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো চূড়ান্ত করে যাবে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো চূড়ান্ত করে যাবে অন্তর্বর্তী সরকার, অর্থ উপদেষ্টা এই কথাটি বলেছেন। তো চলুন ভিডিওটি এখন বিস্তারিত জানবো। তো বিস্তারিত জানার আগে ভিডিওটি যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য করে যাবেন যে আপনি পে স্কেল বাস্তবায়ন চান কি না এবং সেটি কবে নাগাদ বাস্তবায়ন করতে চান, এরকম মন্তব্য অবশ্যই করে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার কাজটা জাতীয় বেতন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অর্থাৎ নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার কাজটা জাতীয় বেতন কমিশন স্বাধীনভাবে করছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। অর্থাৎ এই পে কমিশন গঠন করা হয়েছে, এই পে কমিশন স্বাধীনভাবে কাজ করে যাচ্ছেন যে সেটি কিভাবে কাজ করলে পে স্কেল বাস্তবায়ন করা যায়। তিনি বলেন কাজটা অনেক জটিল, তবে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করে যাবে। অর্থাৎ এই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করে যাবে অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তী নির্বাচিত সরকারের অপেক্ষায় তারা থাকবেন না, এই সরকারেই এটি চূড়ান্ত করে যাবেন। আশা করা যায় আগামী সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে। রাজনৈতিক সরকারে লেজ ঝুলে যাওয়ার আশঙ্কা আছে বলে সরকারি কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ফলে অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো দিয়ে যেতে পারবে কিনা, এটা ছিল সালেউদ্দিন আহমেদের কাছে প্রশ্ন। সালেউদ্দিন আহমেদ বলেন 7 থেকে 8 বছর কিছু হয়নি, আমরা তো একটা উদ্যোগ নিয়েছি। ক্ষোভের পরিবর্তে বরং আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। অনেক চিন্তা ভাবনা করে কাজটি করা হচ্ছে। আগামী সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে না তা আমার মনে হয় না। বেসামরিক সামরিক সহ মোট 3টি প্রতিবেদন পাওয়ার পর পারস্পরিক সামঞ্জস্য দেখা হবেও বলে জানান সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন কাজগুলো করতে একটু সময় লাগে, প্রশাসনিক কিছু প্রক্রিয়া আছে, সচিব কমিটি দেখবে, জনপ্রশাসন দেখবে, অর্থ বিভাগের সম্পৃক্ততাও আছে। অর্থাৎ এই যে পে কমিশনের যে পে স্কেল বাস্তবায়ন করতে বিষয়টি জটিলতাও আছে অনেক। এই ইয়াগুলা প্রশাসনিক কিছু প্রক্রিয়া আছে, সচিব কমিটি দেখবে, জনপ্রশাসন দেখবে, অর্থ বিভাগেরও সম্পৃক্ততা আছে কিছু। তারপর বাস্তবায়ন করা তারপর বাস্তবায়ন করার ব্যাপারে কিছুটা অনিশ্চয়তা আছে। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন ক্ষোভের সৃষ্টি হওয়ার প্রত্যাশিত, একটু ধৈর্য ধরতেই তো হবে। অর্থাৎ তিনি এ দ্বারা বুঝেছেন যে এই পে স্কেল বাস্তবায়ন করতে গেলে অবশ্যই আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং এই ধৈর্যের ফলে পে স্কেল বাস্তবায়ন হবে। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা এনার কথায় আপনারা কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট তা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।